আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিপিভিডি ভল্ট আপডেটের যে সিস্টেমটা আছে এক্সটেনশনের আমরা সেটা নিয়ে কথা বলব। অনেকের হিক্স, ইউডিমি তারপর টুকটাক আরও কিছু টুলস যেগুলা ডিজিটাল প্রোডাক্ট থেকে আমরা এক্সটেনশনের মাধ্যমে অ্যাক্সেস দিই। সেগুলোতে টুকটাক ইস্যু দেখা দিছে। সো যেই কারণে আমরা এই আপডেটটা নিয়ে আসলাম। সো আপডেটেড সিস্টেমটা কীভাবে কাজ করে জাস্ট ওইটা আমরা আজকে একটা ওভারভিউ করব সংক্ষিপ্তে। ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনবো যেগুলো আমরা এক্সটেনশনের মাধ্যমে ইউজ করা হয়, কেনার পরে আমাদের এরকম একটা ডিটেলস আমরা দিয়ে দিব। ফার্স্টে টুলস অ্যাক্সেস লিঙ্ক থাকবে এবং সেকেন্ডে ইমেল পাসওয়ার্ড। এখানে ক্লায়েন্টের ইমেল পাসওয়ার্ড থাকবে। আপনি যখন পারচেস করবেন আপনার ইমেল পাসওয়ার্ড থাকবে। সো আমি এখন টেস্ট একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি। ফার্স্ট কপি digitalproductbd.com। আমাদের দুইটা ডোমেন, একটা হলো ডিজিটাল প্রোডাক্টস বিডি, যেটা এস দিয়ে, সেটা হলো আমাদের মেইন ওয়েবসাইট। সেখানে আমাদের প্রোডাক্টগুলো পারচেস, তারপরে ড্যাশবোর্ড যা আছে এগুলো সব পাবেন। যেমন গুগলে যদি সার্চ করি ডিজিটাল প্রোডাক্টস বিডি, এটা আমাদের মেইন ওয়েবসাইট। এখান থেকে আপনি সব কিছু পারচেস করতে পারবেন এবং ড্যাশবোর্ডে আপনার সাবস্ক্রিপশনের যাবতীয় বিষয়গুলো দেখতে পারবেন। বাট এটা হলো আমাদের এক্সটেনশনের যে সাইটটা, সেটা জাস্ট এখানে একটা ল্যান্ডিং পেজ। আমরা এইখানে ক্লিক করবো লগ ইন অ্যাপ অ্যাক্সেস। সো এখানে একটা মেইল এবং পাসওয়ার্ড চাবে। তো আমি এখন আগে যেহেতু লগ ইন করছি টেস্ট, এই যে এরকম ইউজার আর পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা দিলাম, লগ ইন। এটা ড্যাশবোর্ডে আপনি কী টুলস কিনছেন আমাদের থেকে সেগুলো দেখাবে। আমার এখানে গ্রামারলি 1 দিন বাকি এবং ইউডিমি 6 মাস বাকি, এই টাইপের কিছু দেখাচ্ছে আর কি। ঠিক আছে? সো আমরা ফার্স্টে যাব হলো এক্সটেনশন পেজে। এক্সটেনশনটা কীভাবে ইউজ করবো সেটা একটা সংক্ষিপ্ত বিষয় এখানে বলে দিছে। তারপর আমি দেখিয়ে দিই। এক্সটেনশন ফাইলটা আমরা ফার্স্টে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আপনার যে কোনো একটা ফোল্ডার এটা সেভ হবে। আপনার উইন্ডোজে হলে উইন্ডার আনজিপ করার জন্য একটা সফটওয়্যার পাওয়া যায়, আপনি ওই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। আমার ম্যাকে আমি এরকম ডাবল ক্লিক করলে এটা আনজিপ হয়ে যায়। ঠিক আছে? সো আনজিপ হয়ে গেছে। আমি এখন যাব এক্সটেনশন অপশনে, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এটা ক্রোম, মোজিলা, ফায়ারফক্স যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারবেন। সো এখানে ডেভেলপার মোডটা নর্মালি অফ থাকে, আমার এই যে অন করে নেবেন। অন করার পরে লোড আনপ্যাক দেওয়ার পরে যে ফোল্ডার আনজিপ করছেন ওই ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে এটা পিন করে নেবেন। আপনার এখানে আর কোনো কাজ নেই, কাজ শেষ। তারপরে ড্যাশবোর্ডে যে আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করছেন সেম আইডি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন। যেমন আমি পাসওয়ার্ডটা নিলাম টেস্ট 420। ওকে। সো এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে সাবস্ক্রিপশন অ্যাক্টিভ আছে। যে কেউ যদি কোনো কিছু ভায়োলেশন করে বা রুলসের বাইরে যে কোনো কিছু করে, যেমন এখানে আপনার মেয়াদ কতদিন আছে সেটার পরে এটা এক্সপায়ার্ড দেখাবে। ঠিক আছে? যদি সবগুলো টুলস একসাথে শেষ হয়ে যায় তখন এটা এক্সপায়ার্ড হবে। যদি একটা থাকে, একটা থাকে, তখন আপনাকে রিমাইন্ডার দিবে, যেভাবে রিমাইন্ডার দিবে যে গ্রামারলিটা শেষ হচ্ছে। বা এখানে আমি গ্রামারলি বা ইউডিমি দেখাইতেছি, কেউ হিক্স ইউজ করবেন, কেউ ক্রিয়েটিভ ফেব্রিকা ইউজ করবেন, কেউ কোর্সেরা ইউজ করবেন, যখন যাকে যেটা দেওয়া হয়। সো ওইটার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে ফিচারটা সেম থাকবে। আপনার এখানে কাজ শেষ, এখানে আর কোনো সেটিংসে হাত দেওয়া লাগবে না, এইটারও কোনো কাজ নেই। আপনি জাস্ট এক্সটেনশনটা ওপেন করবেন, আপনার দরকার আপনি ইউডিমি ইউজ করবেন, জাস্ট ইউডিমি লোগোর উপরে ক্লিক করবেন। সো ইউডিমি লোগোর উপরে ক্লিক করার সাথে সাথে এখানে সব কিছু লোড হয়ে যাবে অটোমেটিক। এখানে আর কোনো কাজ নেই। আপনি যে কোনো কোর্স করবেন, জাস্ট ধরেন অ্যাডোবি ফটোশপ, আমি এইভাবে যে কোনো কোর্স এখন ইজিলি করতে পারবো। ঠিক আছে? এখানে আর কোনো কাজ নেই। সেমভাবে যদি আমি গ্রামারলি ইউজ করতে চাই, যেমন আমি দেখাই এখন গ্রামারলি ওয়েবসাইটে গিয়ে, আগে থেকে আমার লগ ইন নাই, আমি যদি লগ ইনে ক্লিক করি এখানে কিন্তু এই পেজ আসতেছে। সো এগুলোতে কোনো কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট এখান থেকে বের হয়ে যাব। আমরা এক্সটেনশনে ক্লিক করব, জাস্ট গ্রামারলির উপরে ক্লিক করব। ব্যাস, গ্রামারলি লগ ইন হয়ে গেছে। সো আর কোনো কাজ নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝতে পারেন আমাদের সাপোর্টে কথা বলবেন। বিষয়টা খুবই ইজি, আমরা চেষ্টা করছি অনেক স্মুথ এবং ইজি করার। এবং কেউ কখনো কোনো অ্যাকাউন্ট এই জায়গা থেকে লগ আউট এবং এখান থেকে লগ আউট, কোনো টুলসের কোনো কিছু লগ আউট দিবেন না কখনো। লগ আউট দিলে টুলসের মেইন ফিচারে সমস্যা হবে, এখান থেকে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সমস্যা আছে। আর ডিভাইস সবসময় একটা রাখবেন, একটার বেশি ডিভাইস ইউজ করতে গেলে অটোমেটিক আপনাকে ব্লক করে দেবে।
আর কেউ মাল্টিপল ডিভাইস ইউজ করবেন না কাইন্ডলি প্লিজ। সো ডিভাইসও একটা থাকবে এবং আপনারা কখনও এটা লগ আউট করবেন না এবং কোনো কিছু কখনো এডিট করার চেষ্টা করবেন না। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।